বন্ধুরা, এই গুড মর্নিং। আজকে আমি তোমাদের সঙ্গে ঘুম থেকে উঠেই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে দাঁত মাজতে মাজতে তোমাদের সামনে চলে এলাম কিছু কথা বলার জন্য। দেখতেই পাচ্ছ, দাঁত মাজতে মাজতে ভাবছি আর ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। বন্ধুরা, ঘুম থেকে উঠলাম, আজকে বৃহস্পতিবার, ইংরাজি 9 তারিখ। আজকে থেকে তোমাদের ব্লগ আরম্ভ করলাম। দেখি সারাদিন কী করি তোমাদের সঙ্গে দেখাবো। আজকে লক্ষ্মীবার, একটা শুভ দিন। আজকে থেকে ব্লগ আরম্ভ করলাম, দেখি তো। এই দেখুন বন্ধুরা, আমি রচা করে নিয়েছি। আমরা রচাই খাই, রচা শরীরের পক্ষে ভালো। এটা বাটিতে ঢালছি কেন আপনারা ভাবছেন তো, যে কেন বাটিতে চা ঢালছি? কারণ আমার বর বাটিতেই চা খায়। আমার তা বলে ভাববেন না আমার ঘরে কাপ নেই, সব আছে, কিন্তু ওর অভ্যাস, ও বাটিতেই চা ঢেলে খাবে। সেই জন্য কাপ থাকতো, ও বাটিতেই চা ঢেলে খায়। এই যে ফোনটা হাতে নিয়ে ছাঁকনিটা ধরতে অসুবিধা হচ্ছিল, সেই জন্য আবার এক হাতে ফোনটা নিয়েছিলাম, এক হাতে ছাঁকছিলাম, তো সেই জন্য আবার ফোনটা ঠিক মতন করে ধরে নিয়ে তারপরে চাটা ছাঁকলাম। এখানে দুটো একটা পাকা চুল হয়েছিল, আর একটা দিয়ে তুলে দিল ঝুমা, দিয়ে কতগুলো বেড়ে গেছে। মাথা ঘষলে বোঝা যায়, নাহলে বোঝা যায় না। সোশ্যাল মিডিয়া নেমে মানুষের অনেকের এও হয়েছে না, অনেকের বউ চলে গেছে, অনেকের মেয়ে চলে গেছে। ওই জন্য অনেকে সোশ্যাল মিডিয়াটাকে পছন্দ করে না। কিন্তু কী বলো তো, ওই ফেসবুকে না, ইউটিউবে ওটা দেখি না, ফেসবুকটা তো আমি বেশি দেখি। ফেসবুকে যাদের ধরো হাত পা নেই, যাদের শরীর অসুস্থ, কাজ করতে পারে না, তাদের কিন্তু বেশি ভিউজ দেয়। ফেসবুকই তো তোমাকে করে, ভিডিওগুলো ছড়ায় সবার দিকে, তাদের বেশি ভিউজ দেয়। কেন? তারা তো করে খাচ্ছে এইসব করে বাড়িতে বসে, এটাই অনেক, তাই না? আমার এই দেখুন বন্ধুরা, এতগুলো বাসন পড়েছিল, মাজলাম। ঠিক আছে, আসছে, ভিজিয়েছি। তড়কা বন্ধুরা, রুটি আর তড়কা। দেখি এ বাবাই, তড়কাটা পেঁয়াজ দিইনি, মানে এমনি কাঁচা পেঁয়াজ দিইনি। কেন বলতো, পরীক্ষা তো, সেই জন্য কাঁচা পেঁয়াজ দিইনি। তড়কার মশলাটা ভালো আছে, কিন্তু কাসুরি মেথির সেন্টটা চলে গেছে। দেখ তো খেয়ে কেমন লাগছে, হয়েছে। এসব জল খাবার করতে গেলে অনেক টাইম লাগে, তড়কা করতে গেছে এর মতন তো মশলা করতে হয়। ভালো হয়েছে। কাঁচা পেঁয়াজ দিইনি, তুই পরীক্ষা দিতে যাবি তো, ওই জন্য কাঁচা পেঁয়াজ দিইনি। লাঞ্চ করে যাবো, না না, কাঁচা পেঁয়াজ খেলে মুখে গন্ধ বেরোবে, নাহলে তড়কার সঙ্গে কাঁচা পেঁয়াজটা ভালো লাগে। এই দেখুন বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, তাই একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো করতে হয়, তো সব ঘট ফট মেজে, ঠাকুর বাসন মেজে, তাই একটু টাইম লাগে। এখানে রাধাকৃষ্ণ এটা দেখছো, এটা আমার মাসি বৃন্দাবন গেছিলো, ওখান থেকে নিয়ে এসছে। আর লক্ষ্মী গণেশটা কি ভালো না? লক্ষ্মী গণেশটা আমাকে কে দিয়েছিল এবং কী জন্য দিয়েছিল সেটা আমি তোমাদের পরে জানাবো। এটা আমার একজন খুব কাছের মানুষ দিয়েছিল। সেটা হলো আমার নামেই ঠাকমা, কিন্তু সে আমার মা ছিল, তিনি আর আমাদের মধ্যে নেই। আগের বছর 2 মাসে সে মারা গেছে, এখনও 1 বছর হয়নি। এই দেখুন বন্ধুরা, মোলা মাছ এনেছে, আবার এই মাছ এনেছে, 2 রকম মাছ এখন বসে বসে করা। ছেলে পরীক্ষা দিতে যাবে, আমি তাড়াতাড়ি করে মরছে, আর আজকেই আবার 2 রকম মাছ। আবার বৃহস্পতিবার, পুজোর ঠাকুর বাসন মেজে একটু ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করি। সিংহাসন প্রতিদিনই পরিষ্কার করতে হয়, কিন্তু ওই সিংহাসন প্রতিদিনই পরিষ্কার করতে হয়, তবু ওই ধুলো পড়ে, তো প্রচুর ধুলো পড়ে। তবে বৃহস্পতিবার একটু ঠাকুর ফাকুর নামিয়ে, ঘট নামিয়ে পুজো করা হয়, কারণ ঠাকুরের ঘট ফট না নামালে তো অন্য দিন তো ঠাকুরের ঘট ধরি না, এও করি না। সেই জন্য বৃহস্পতিবার দিনকে একটু ঠাকুরের ঘট ধরে নামিয়ে ভালো করে আর কি পুজোটা করি। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সকালবেলায় দেখুন চান করে এখনও
চুলটা খোলার সময় পাইনি। চলো বন্ধুরা রান্না বান্না করে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। চোখটা ঠান্ডা লেগেছে, চোখটা ফুলে গেছে। চোখটা পুরো ফুলে গেছে, বা চোখটা। আবার চোখের নিচটা কালো দেখছেন বন্ধুরা, চোখের ওপরটাই যে, এগুলো সব চোখের আমার প্রচুর অ্যালার্জি। একটু যদি ঠান্ডা লেগেছে তো ব্যাস অ্যালার্জি হয়ে গেল। কালকে বৃষ্টি পড়ছিল, আর আমাদের ঘর থেকে তো রান্নাঘরটা একটুখানি ডিফারেন্সে দিয়ে, ওই বৃষ্টি পড়ছিল, ছেলে খাবে বললো, ছেলের খাবার নিতে এলাম। বৃষ্টির জল একটুখানি মাথায় পড়েছে, বৃষ্টির জল মাথায় পড়েছে মানে কি, ছাতা নিয়ে এসছে কিন্তু হাওয়া দিচ্ছে, ছাতাও ধরছে না, সেই জন্য। কালকে তোমার ছেলেকে বললাম যে আমি তাহলে চলে যাই, 1 মাস কোথাও থেকে আসি, তাহলে তোর বাবা আর তুই বুঝবি যে আমার মর্মটা। দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝে না, তেমনি আমি কবে এখন মরবো তার তো নেই ঠিক, যে তোরা বুঝবি, বেঁচে থেকেই আমি 1 মাস কোথাও থেকে আসি, তোরা মর্মটা বোঝ। তাহলে তার উত্তরে হ্যাঁ বললে, এবার তুমি বলো কি বলতে চাইছো। তুমি এটা ক্যামেরা হচ্ছে বলে বন্ধুরা, এটা ভিডিও হচ্ছে বলে, এটা ক্যামেরাটা অফ করলেই কিন্তু অন্য কথা চলে আসবে। স্যুপটা খাইনি অনেকদিন, আমি স্যুপ করে খাবো। তুই তো মুড়ি খাচ্ছিস, তুই আবার খাবি কেন? হ্যাঁ, তুই তো মুড়ি খাচ্ছিস, কি হলো? তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিস খাবি বলে নাকি? তুই তো খেয়েছিস, 3টে ফ্লেভার কিনেছিলিস, কোনটা আছে? কোনটা আছে? না, 3টের মধ্যে কোনটা খেয়েছিস?